অনেক কিছুরা আছে ভালো চোখে দেখে, আবার অনেকে কিছু কিছু খারাপ ব্যবহার করে। এই বেটা বক্স বাড়া, মাইকলা কি লইছস, বা এই সাউন্ড বক্স বাড়া, এই সাউন্ড কম কিনলিগা, এইসব ধরনের কথা বলে থাকে। কিন্তু আসলে কিন্তু আমরা সর্বদাই চেষ্টা করি যে, আমি বলতে না, সবাই চেষ্টা করে যে একটা সাউন্ড অপারেটর নিজে সমস্ত দিয়ে চেষ্টা করে যে প্রোগ্রামটা শুধু প্রোগ্রামটা হিট করার জন্য, প্রোগ্রামটা খুব ভালো করার জন্য। গত বছরে আগের বছর রমজানে একটা ঘটনা, এক মসজিদে গেলাম, ওখানে ঘুরতে গেছিলাম। তো ওখানে আজান দিল, আসরের আজান। তো আজানে মসজিদে দেখলাম মাইক চলতেছে না। তো মাইক চলতেছে না, তো আমার সাথে এক বন্ধু ছিল, ওই বন্ধুর এলাকায় গেছিলাম। এটা হইতেছে গিয়ে আপনার গিয়া চৌধুরী বাড়ি বলে, আমার নাম চৌধুরী বাড়ি। অজু করলাম, নামাজ পড়লাম, শেষ করার পরে হুজুর বলতেছে সালাম ফিরানোর পরে সবাই মুসল্লিরা যারা যা আছেন আপনারা সবাই সহযোগিতা করেন, আমাদের মসজিদের মাইকগুলি ডিস্টার্ব হয়ে গেছে, গাইটা গেছে, 16,000 টাকা লাগবে ঠিক করতে। তো ইউনিট 16,000 টাকা লাগবে, ক্যাটারিং পাল্টাইতে দিব। কোন লোক বিলা এসে দেখে গেছে। শেষ করে আমি দাঁড়াই গেলাম, দাঁড়াই গিয়ে বললাম যে হুজুর কি সমস্যা একটু আমার বলেন। তো সবাই আমার দিকে তাকাই রয়েছে। তো বললো যে মাইকের চলতেছে না। তো আমার সাথে যে বন্ধু ছিল হোসেন ভাই, বললাম ভাই আপনি একটু দেখেন তো, একটু সেট একটু ঘুরান। তো দেখলাম একটা 160 ওয়াট সেট। পরে আমি গেলাম, হুজুর আপনার কাছে ব্যাটারি আছে, পেন্সিল ব্যাটারি আছে? আছে। খুললা টোকা দিলাম, দেখলাম যে না, কিছু ইউনিট চলতেছে। তারপরে যেরকম হুজুর বললো যে সভাপতি সাহেবের ফোন দিল, তাড়াতাড়ি করে যে লোক পাইছি। আমি বললাম যে এটা আপনাকে 3,000 টাকার ভিতরে ঠিক করে দেওয়া যাবে, আপনারা কয়েল গিলে আনবেন, আমি ফ্রিতে কাজ করে দেবো। তারপরে আপনার গিয়ে পরের দিন আমার ফোন দিল, আমি চলে গেলাম। তো আনলো, তারা কিনে এনে দিল, আমি ফিটিং টিটিং করে একবারে মনে করেন কমপ্লিট করে চালাই দিলাম। তারা অনেক খুশি হইলো, হুজুর আমার জন্য দোয়া করলো, সভাপতি সাহেব আমার টাকা সাথে আছে। লাস্ট পর্যন্ত অনেক চেষ্টা করে গাড়ি ভাড়া শুধু সাহায্য আমার, আমি তারপর নিই। হ্যাঁ, এরকম ঝামেলা অনেক হয়েছে। যেমন ধরেন আপনারা কিছু, আমরা যেমন পোলাপেনের প্রোগ্রাম করি, প্রোগ্রামের সাউন্ডটাও নিয়ে গেছে, কিছু টাকা অ্যাডভান্স করে গেছে, করে যাওয়ার পর বাকি টাকা বাকি আছে, তারা বলতেছে সাউন্ড বাড়াও, বেশি দাও, বাজতেছে না লেগা। এরকম ইচ্ছাকৃত ভাবে ওরা টাকা দিব না আসলে, এরকম করে অনেকে আমাদেরকে হিয়ারিং করছে। এরকম অনেক অহরহ ঘটনা আছে, এরকম যেরকম টাকা দেয় নাই, বলতেছে বক্স কাটকে রাখবো, হ্যাঁ এই ভাঙিয়া ফেলবো, বক্স ভাঙিয়া ফেলবো, কি বাজাইছে। যেদিন বক্সটা নিয়ে গেলাম, তো তখন আমার হাতে ফোনও ছিল না। তো আমি একটা ফ্যাক্টরিতে ফোন করে বলছিলাম যে আমি আসতেছি, হ্যাঁ আজকে তো ডেলিভারি নেওয়ার কথা, কালকে বৈশাখে আমি বক্সটা বাজাবো। এমনি স্পিকার কিন্তু স্টেডিয়াম মার্কেট থেকে আগে কিনে নিছি। তো তারপরে আপনার এই গেলাম, এরপরে আবার ঢাকায় বাসের থেকে নাইমা তাদেরকে ফোন দিলাম এক ফ্যাক্সের দোকান থেকে, যে ভাই আমরা কিন্তু আসতেছি, ওই সমস্যা না, আসেন। তারপরে ওই লোকটা দেখলাম যে গিয়ে পৌঁছে যাওয়ার পরে টাকা পয়সা দিলাম, দেখি ওই লোকটা দোকান বন্ধ করেও সাইডে আমার বক্সগুলি নিয়ে বসে রয়েছে, খালি বক্সগুলি। টাকা দিয়ে ক্লিয়ার করে আসার পরে ওই গ্রীষ্মে ওঠার পরে বিকট তুফান নেমে গেল, অনেক বজ্র বৃষ্টি। তো তখন তো এটা তো ঢাইকা রাখতে হবে, রিস্কার মধ্যে তো উঠছি, ভিতরে পলিটাও ছিল না। তো সেই কারণে নিজের শার্ট খুইলা দিয়া ঢাইকা রাখছি, নিজে ভিজতে আছি খালি গায়ে। অনেকে ঠান্ডায় কাঁপতাছি। আবার এমন বৃষ্টি নেই, তুফান, বিশেষ করে বড় তুফান আসলে যেরকম অনেক বৃষ্টি হয় না, বড় বড় ফোঁটা পড়ে, ওরকম অবস্থা, শিলের মতো, শিল্পের মতো অবস্থা হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে বক্সগুলি নিয়ে আসলাম। তারপরে পরের দিন বক্সগুলি ফিটিং করে আনন্দে লাগলো যে বৃষ্টির ভিজে খালি গায়ে, যাই হোক কষ্ট সবচেয়ে সফল হয়েছিল। তখনই বৈশাখের দিন আমরা আনন্দ করতে পারছি, বন্ধু বান্ধব নিয়ে বক্সগুলি বাজাতে পারছি। এর সাথে সম্পৃক্ত আছে আজকে 20 বছর যাবত, আর চেনা ব্যবসায় জড়িত আছি প্রায় 12-13 বছর যাবত। ছোটকাল থেকে এটা স্বপ্ন ছিল, এটা নিয়ে বড় কিছু করবো আর কি। একদিন এই যে পূজার প্রোগ্রামে যারা ঢাকা থেকে যে সাউন্ড সিস্টেম আসছিল, একটা প্রোগ্রাম বন্ধুর সাথে গেছিলাম রাত্রে। যাওয়ার পরে তো মনে হইলো যে আসলে যে বক্সগুলি টেস্ট করতেছে, বাজিতেছে, বা মিক্সচার টিক্সচার গুলি লিয়া কি করতেছে, সবকিছু রেডি করতেছে। তখন আমার মনে হইলো যে আমার যদি এরকম বক্স থাকতো, বা আমি যদি কিনতে পারতাম কখনো, এটা নিয়ে একটা স্বপ্ন জাগলো যে গান শুনবো, কি সুন্দর সুন্দর গান বাজতেছে। স্বপ্নটা ওইখান থেকে রয়ে গেল যে না, আমি যদি পারতাম এরকম কিছু করতে। পরে এক জোড়া বক্স বানাইলাম। বানানোর পরে একটা বন্ধু ছিল আমার, উনি আবার ইলেকট্রিশিয়ান কাজ করতো, উনি আমাকে একটা এসটি বানাই দিল। ওটা দিয়ে গান টান শুনতাম আমি। ওইটার পরে ওইটা বানায় গান টান শুনতাম, ভালো হইতো। তারপরে ওইটা বিক্রি করে আরেকটা কি করলাম, কিন্তু টাকাগুলি খুব কষ্ট করে আমার জমাইতে হইতো, কারণ আমার তো ট্রেডিং কাজ করতে বোঝে না যে ওরকম ইনকাম থাকে না। তারপরে চেষ্টা করে যে আমি আস্তে আস্তে জমাইতাম, কিছু টাকা ধারটা নিয়ে একটা বড় এরকম সাইজের 2টা বক্স আমি বানাইলাম। এক পর্যায়ে মা বলছিল যে তুই এগুলি করিস না, কি করতেছিস এগুলি। তো মার কথাটা শুনিনি আসলে। তো না শুনে আমি আমার মতো আগে গেছি, আমার তো বড় বক্স দরকার, বড় সাউন্ড দরকার, মাথা গেলে করতেছে বড় বক্স দরকার। তারপরে কারণ আসলে তো অ্যাবিলিটি ছিল না, তো এই জন্য আর কি পারতেছিলাম। তারপরে ওইটা বিক্রি করে দেওয়ার পরে যে SP2 কিনলাম, তখন একটা ভালো মেশিন বানাই দিল। তখন আমি মনে করেন আপনার এলাকায় ব্যাপক নামে পরিচিত হয়ে গেলাম, যে সুজন, বক্সের সুজন, এই নামে সবাই আমাকে চিনতো, বক্স সুজন নামে সবাই চিনতো। না এটা তো বলবো, এখন তো আমি আগে গেছি আলহামদুলিল্লাহ। এর আগে বলছিল, আগে তো অনেকে বলছিল কি করে না করে, কি দৌড়াদৌড়ি করে, বক্স টক্স কি হইব, এগুলি করে কিছু হইব নাকি। তা আসলে আমার লক্ষ্য ছিল যে আমার বড় হইতে হইব, আমার এইরকম বক্স দরকার। তখন আস্তে আস্তে আমার বয়স বাড়া শুরু হইলো, আমিও আস্তে আস্তে আগাইলাম।
আমারও আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়লো। দেখা গেছে অনেক জায়গায় কাজ করতে যেতাম, অনেকের অনেক ভালো ব্যবহার করতো, অনেক সুন্দর আপ্যায়ন করতো। অনেক জায়গায় এরকম জায়গায় প্রোগ্রাম করছে, অনেক বড় লোকের বাসায় প্রোগ্রাম করছে, তারা ফিরেও থাকে না। কিন্তু এমনও কাজ করছি যে একটা নর্মাল যে আসলে বললাটা ঠিক না, বস্তির মতো মানে যেরকম প্রোগ্রাম যে এইগুলি হয় যে বাসাগুলি, তাদের বাসায় প্রোগ্রাম তারা ডিম ভাজিয়া ডাল দিয়া ভাত খাওয়া হয়েছে, তাও খুব আপ্যায়ন করছে। আমার কাছে খুব ভালো লাগছে। এমন সময় হয়তো আপনার বৃহস্পতিবার কামের চাপ হইতো, আপনার যেরকম রাত্রে প্রোগ্রাম করে নিজে প্রোগ্রাম করে আইসি, পোলাপান নিয়ে আইসি, পোলাপান দোকানে ঘুমাই দিচ্ছে। সকালবেলা আবার ভোরে দেখা গেছে খেলার প্রোগ্রাম আছে বা বিভিন্ন ধরনের দেখা গেছে আপনার স্কুলের প্রোগ্রাম আছে, আবার সাউন্ড নিয়ে চলে যেতে হয়েছে। হ্যাঁ, দিন রাত এরকম তো অনেক হয়েছে, অনেক এরকম 4 দিন 5 দিন পোলাপাইনে মনে হয়েছে একটু অসুস্থর মতো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কেউ দিন ভাই আর পারতাছি না। ঠিক আছে, এরকম কাজে চাপ আমরা একসময় নিছি, ওটা করছি, নিজেও করছি। এই কাবারের ভিতরে ঢুকেও ঘুমায় আসছিলাম শীতের মধ্যে, এত ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা। বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই বা বিভিন্ন জায়গায়, এখন তো অনলাইনের যুগ, অনেকেরা চিনে, যেমন আমার নারায়ণগঞ্জ সাউন্ড বাজার ফেসবুক পেজ আছে, ঠিক আছে। তারপর আমার জিএম সুজন যে আইডি আছে, ওটাতে আমি পোস্ট করে বিভিন্ন গ্রুপ আছে, আমার গ্রুপে পোস্ট করি, সাউন্ড কেনা বেচার গ্রুপ আছে অনেকগুলি। হ্যাঁ, তারপর আমার নিজেরও সাউন্ড বাজার, নারায়ণগঞ্জ সাউন্ড বাজার একটা গ্রুপ আছে, ওখানে 10,000-এর মতো মেম্বার আছে। এরকম বিভিন্ন অনেকগুলি গ্রুপ আছে। গ্রুপে আমরা একটা আমার আইডি থেকে পোস্ট করে পরে গ্রুপে আমরা শেয়ার করে দিই। ওখান থেকে আমাদের কাছে নক দেয় যে ভাই আমার এই মালটার সিটটা পছন্দ হয়েছে বা এই মিক্সচারটা পছন্দ হয়েছে, এরকম বিভিন্ন থাকে যে লাইটটা আমার পছন্দ হয়েছে। ওখান থেকে কথা বলে আমরা বিক্রি করি, কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠাই দিই।